হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ছবি থেকে খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আচ্ছা, এটা আছে তিনটে ধাপ আছে, তিনভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। একটু গুরুত্বপূর্ণ কাজ, একটু নর্মাল কাজ আর ভালো কাজ, মানে সব ধরনের কাজেরই বিবরণ দিয়ে দেবো আপনাদের। ধরেন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হবে, একটা প্রোডাক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হবে, এই ধরনের তিনটে ধাপ আছে। তিনটে ধাপে আপনাদের দেখিয়ে দেবো সুন্দর করে। তো আজকের এই ভিডিও যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না ছবি থেকে, তাদের জন্য আজকের ভিডিও। যারা পারেন তারা স্কিপ করে চলে যান, আর যারা পারেন না তারা একটু মনোযোগ সহকারে দেখুন। এক সহজে অল্প সময়ের ভিতরে আপনাকে বুঝিয়ে দেব যে কিভাবে আপনি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ছবিটা যদি ভালো লাগে, মানে ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করবেন। যদি কোনো থাকে তাহলে কমেন্টে জানাবেন, যেটা বুঝলাম না এটা অবশ্যই আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন, অনেক বকবক করলাম, এবার দেখা যাক কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এটা করতে গেলে প্রথমে আপনারা কঠিনটাই দেখাই, সহজটা আমি লাস্টে দেখাবো। একদম সহজ যেটা হয় সেইটা হলো, এটা নেবেন, নিয়ে ছবিটা একটু জুম করবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে ছবিটা জুম ক্লিক করলে জুম হয়ে যাবে। তারপর কন্ট্রোল অল্টা চেপে ধরে মাউস করলে ছবি আউট হবে, জুম। আচ্ছা, এখান থেকে আপনি আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি আপনাদের। এটা সুন্দর করে করা যায়, কিন্তু সেই সুন্দর করে করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, যার কারণে অনেক সময় তো সুন্দর করে করতে গেলে অনেক সময়ের ব্যাপার যে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন, যার কারণে সুন্দর করে করা সম্ভব না। জাস্ট আপনাদের দেখাচ্ছি, এই সিস্টেমে করবেন, করলে ইনশাল্লাহ রেজাল্ট 100% ভালো পাবেন। তবে আপনারা করার সময় আবার ধৈর্য হারা হবেন না, সুন্দর করে আস্তে আস্তে করবেন যাতে জিনিসটা ভালো হয়। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো এইখান থেকে যেখান থেকে শুরু করছিলেন আপনি, সেইখানে দেখেন এইখানে আছে। তো এইখানে যে জাস্ট তারপরে দিয়ে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে দেখেন লেয়ার হয়ে গেছে। এখন লেয়ার হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, সিলেক্টে যাবেন, সিলেক্টে যেয়ে যে রিফাইন্সে যাবে, রিফাইন্সে যেয়ে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে। আসার পরে আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে যে নিচেই নিউ লেয়ার দিয়ে ওকে, ব্যাস ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই দেখেন একদম হয়ে যায়, একদম প্রপারলি, খুব তাড়াতাড়ি। তবে এর থেকে সহজও আছে, তবে এটা দেখালাম। এটা তো সুন্দর করে কাটা হয়নি, জাস্ট আপনাদের দেখালাম কেটে যেভাবে কাটা যায়। এখন আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, ছবিটা কোনো জায়গায় দাঁড়া করাতে পারবেন ইচ্ছা মতো আপনাদের। তো চলুন দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা হলো, আপনি ধরেন এই দুটো থেকে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, একটা প্রোডাক্ট, ঠিক আছে? একটা প্রোডাক্ট থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এটা না, এটা নেই, এটা। আচ্ছা, এটা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার একটু ভালোটা দেখাচ্ছে, মানে ভালো প্রোডাক্টের কাজ করতে গেলে এইটা নিতে হয়। তো এই টুলটা নেবেন আপনি। এই টুলটা নিয়ে জাস্ট ফার্স্টে যে টুলটা আছে এটা সিলেক্ট করবেন, করার পরে এটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এইখান থেকে শুরু করবেন, যেটা নিয়ে এই যে এইখান থেকে শুরু করবেন। এটা আপনার ভালো অনেক সুন্দর বেশি হাই সোসাইটির কাজ করতে গেলে এই টুল নিয়ে কাজ করবেন। এইটা অনেক সুন্দর টুল, এইটা দিয়ে আপনি ইচ্ছা মতো সুন্দর করে কাজ করতে পারবেন। তবে এর কাজটা একটু কঠিন, তবে এদের করলে কাজটা অনেক সুন্দর হয়। আমি জাস্ট কিন্তু দেখাচ্ছি আপনাদের, সেরকম সিরিয়াসলি করতেছি না, আপনারা সিরিয়াসলি করবেন। আমি তো জাস্ট দেখাচ্ছি আপনাদের, এটা সুন্দর করে করা যায় এই সিস্টেম। তো এইখানে আপনি যাবেন, আমি তো জাস্ট অনেক দূর বাইরে চলে যাচ্ছি, আপনারা জাস্ট সুন্দর করে গুছিয়ে নেবেন। এইখানে যাওয়ার পরে পুরোটা মার্ক করবেন। মার্ক করার পরে এই দেখেন, মার্ক করার পরে এই দেখেন, এইটা কিন্তু ঘুরেই অনেক সুন্দর করে মার্ক করা যায়।
আচ্ছা, মার্ক করার পরে মার্ক হয়ে গেলে আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি বিষয়টা, মনোযোগ সহকারে দেখেন, বুঝে যাবেন। তো এখান থেকে যাওয়ার পরে আপনি যে এটা আছে এটার সাথে এসে এইটার সাথে সুন্দর করে জয়েন করে দেবেন। জয়েন করার পরে দেখেন একটা মার্ক ক্লিয়ার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, হয়ে যাওয়ার পরে এখানে বাম বাটন ক্লিক করার পরে যে মার্ক সিলেক্ট করে করবেন, দেখেন মার্ক সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এখানে জুম আউট করবেন, করার পরে এখানে যাবেন আবার সেই সিলেক্ট, তারপরে আবার সেই রিফাইং যাবেন, যাওয়ার পরে এখানে যে নিউ লেয়ার ওকে, এই দেখেন একদম সহজভাবে হয়ে গেছে। ঠিক আছে, কোনো ঝামেলা নাই। এটা আরো সুন্দর করা যায়, আমি জাস্ট আপনাদের দেখালাম এক্সাম্পল। আচ্ছা, এটা বুঝলেন। এরপরটা একটা সহজ একটা ব্যাপার, একদম সহজ ব্যাপারটা আপনাদের দেখাই। এবারটা একদম ক্লিয়ারলি সহজ। অ্যাট ফার্স্ট আপনি জুতোর ইয়েটা নেবেন, নেওয়ার পরে একটু জুম করবেন। জুম করার পরে এটা যেহেতু কালার যদি এক কালারের থাকে সেই ক্ষেত্রে আপনি এটা করবেন। সিলেক্টে যাবেন, যাওয়ার পরে কালার রেঞ্জে যাবেন, যাওয়ার পরে এখানে যে কালারটা আপনি রিমুভ করবেন সেই কালারের উপর এই কলমের এইটা চিহ্নটা ক্লিক করেন, করার পরে এখানে আসবেন, আর সেইখানে কমানো এরকম সিস্টেমে দিবেন। দেওয়ার পরে এটা ওকে করবেন। ওকে করার পরে দেখেন টোটাল সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে সিলেক্টে যাবেন, সিলেক্টে যাই এখানে ইনভার্সে যাবেন, ইনভার্সে যেয়ে ক্লিক করার পরে জাস্ট জুতোটা সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি আবার সিলেক্টে যাবেন, সিলেক্টে যাই এইখানে যে রিফাইং যাবেন, যাওয়ার পরে সেম সিস্টেম, যাওয়ার পরে এখানে আপনি জাস্ট নিউ লেয়ার ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখছেন কোনো প্রকার কোনো ঝামেলা নেই, একদম সহজ একটা উপায়। এর থেকে সহজ আর হইতে পারে কি? দেখেন, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে একটু লাইক দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি এর ধরনের ভিডিও ছাড়লে আপনি আবার পান। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার শুভকামনা রইল।